জানাবো রাজধানীতে বিভক্তি চরমে, রাজপথের ৭ দল, পর্যবেক্ষণে বিএনপি। খাওয়া নিয়ে ব্যস্ত থাকায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, পুলিশ যা বলছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে বিভক্তি চরমে, রাজপথের ৭ দল, পর্যবেক্ষণে বিএনপি। রাজনীতিতে কে কখন শত্রু হয়, কখন মিত্র হয় তা বলা মুশকিল। একসময় মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে বিভক্তি এখন চরমে। সরকার ঘোষিত নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে। বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার বিভক্তিতেই জাতীয় নির্বাচন চায়। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টির ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর। এ অবস্থায় দাবি আদায়ের ৩ দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ ৭টি রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা। এদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে। কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। জামায়াত সহ ৭ দল রাজপথে। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি। এ অবস্থায় থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ৩ দিনের কর্মসূচি চলছে ৭ দলের। দলগুলো হচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এছাড়া পিআর ছাড়া বাকি ৪ দাবিতে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না, তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমনা দলগুলোকে। জামায়াত সহ দলগুলোর বক্তব্য, তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে তারা আন্দোলন করেছে। তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান। পর্যবেক্ষণে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন, বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে সংঘাত। বিএনপি দায়িত্বশীলরা বলছেন, জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ এবং দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে। কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপি। তারা বলছেন, ঐকমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলন তারা বলছেন, ঐকমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চাইছে। লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটা রাজনৈতিক জোট গড়া, যার টার্গেট বিএনপি। তারা বলছেন, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটা মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি নির্বাচনকে উৎসব মুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করবে বিএনপি। তারা বলছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানান ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম। পরবর্তীতে অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি। খাওয়া নিয়ে ব্যস্ত থাকায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, পুলিশ যা বলছে। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
অনেকে বলছেন দুপুরে খাবার খাওয়া কোনো অপরাধ নয়, সেজন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াটা বাড়াবাড়ি। এই প্রসঙ্গে একটি ব্যাখ্যা দিয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ব্যাখ্যায় বলা হয়, দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী স্পর্শকাতর সময় পুলিশের দায়িত্ব, কর্মবন্টন ও বিশ্রাম সংক্রান্ত বিষয়গুলো এসওপি দিয়ে নির্ধারণ হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সবাই একসঙ্গে তা পান না। এই সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয় যাতে দায়িত্ব পালন নিরবিচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেনি, সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। সেদিন দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এই আদেশ দেন। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সহকারী কমিশনার মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে জবাবদিহির আওতায় আনা হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তখন থানায় দায়িত্বরত কর্মকর্তারা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। পিআর ও আসন ভিত্তিক ২ পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার, বলছেন বদিউল আলম মজুমদার। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা মনে করি আসন ভিত্তিক ও পিআর দুটি পদ্ধতিতে জাতীয় নির্বাচন হওয়া দরকার। আমরা এ বিষয়ে সংস্কারের প্রস্তাব করেছি। নির্বাচন সঠিক সময় হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে, তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। পিআর পদ্ধতি এবং আসন ভিত্তিক পদ্ধতি দুটিতেই কিছু ত্রুটি এবং ইতিবাচক দিক রয়েছে, তারপর দুটি পদ্ধতি দরকার। গতকাল মেহেরপুরের গাংনী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ.এস.এম. সায়েম বল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আব্দুল হক। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইউথ এন্ডিং হাঙ্গারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার গুঞ্জন, যা জানা গেল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো জোট গঠন করে ভোটে অংশ নেওয়া এবং আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের সুবিধা নেওয়ার উদ্যোগ লক্ষণীয়। প্রতিবারই ভোট সামনে রেখে জোট ভাঙা গড়ার খেলা হয়। এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে, একীভূত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন ২ রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। রাজনৈতিক অঙ্গনের চাউর হয়েছে যে দুপক্ষই ঐক্যের পথে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। আসলে কি একীভূত হতে যাচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে ভিত্তি করে গড়ে ওঠা এই ২ রাজনৈতিক দল, নাকি এটি শুধুই গুঞ্জন? রাজনৈতিক মহলের ধারণা, একীভূত হতে পারলে আগামী